নিয়ম অনুযায়ী আর মাত্র ৯ দিন পরই নির্বাচনী প্রচারণায় টানতে হবে ইতি। তাই শেষ কটা দিনে ভোটারদের কাছে পৌঁছতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে ফকিরাপুলে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। উদ্বোধন শেষে গণসংযোগ শুরু করেন এনসিপি নেতা। এ সময় প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি। অনেকে বলতেছে যে আমরা বিষোদ্গারের রাজনীতি করি। আমরা বিষোদ্গারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগে। নিকুঞ্জ এলাকা থেকে প্রচারণা শুরু করেন এনসিপি জামাত জোটের শাপলাকলির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, ফুটপাত দোকান আর হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকেই আবার জোর করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে একটি দল। হেরে যাওয়ার আশঙ্কায় প্রার্থীর ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভীত হচ্ছেন এবং তারা পরাজয়ের আশঙ্কা করে মূলত হামলা করে যদি অন্তত প্রচারণা থেকে দূরে রাখা যায়। এদিকে বিহারি এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়া চেয়েছেন জামায়াত প্রার্থীর সমর্থকরা। বাতেন ভাইকে দাঁড়িপাল্লা মে ভোট দেंगे। প্রচারণাকালে ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থী অবৈধ ও চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছেন। যে পরিমাণ প্রচার সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যে খরচের লিমিট দেওয়া হয়েছে সে খরচ অনেকটাই লিমিট। ইলেকট্রনিক বিলবোর্ড ব্যবহার করা, এতগুলো বিলবোর্ড ব্যবহার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত। সকালে গণসংযোগে নেমে তাসনিম যারা বলেন, প্রথাগত রাজনীতি পরিবর্তনে কাজ করতে চান তিনি। আমাদের এটা কারোই অজানা না যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাড়া করে শোডাউনগুলো করা হয়। তো এই যে লাখ লাখ পোস্টার, ভাড়া করা শোডাউন, মাইকিং, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার, এগুলো কিন্তু জনসেবার জন্য করা হয় না। সব প্রার্থীদেরই কম বেশি নানান অভিযোগ রয়েছে, তবে নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাও ছাড়ছেন না কেউ।